হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি এমসিকিউ সিরিজ বা জিওগ্রাফি কুইজের সিরিজ নিয়ে আরেকটি নতুন পর্বে। আজ ৪৯তম পর্ব। মাধ্যমিক ভূগোলের আঞ্চলিক পর্ব থেকে আজকের বিষয় ভারতের জলবায়ু। ভারতের জলবায়ুর ওপরে যারা এবার মাধ্যমিক দেবে তাদের জন্য এবং নতুন যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের সকলের জন্যই আজকের এই ২০টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অক্ষাংশ অনুসারে ভারতের উত্তরাংশে কোন অঞ্চলের অন্তর্গত? অর্থাৎ পৃথিবীকে যে ৩টি মণ্ডলে বিভক্ত করা হয়, উষ্ণমণ্ডল, সমমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল, এই ৪টি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আশা করি বেছে নিয়েছো। সঠিক উত্তর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝ বরাবর বিস্তৃত। উত্তরাংশ নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত, দক্ষিণাংশ উষ্ণমণ্ডলের অন্তর্গত। কিন্তু অন্য কারণের জন্য ভারতের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। ২ নম্বর প্রশ্নে চলে আসি। ভারতের জলবায়ুতে সর্বাধিক প্রভাবিত করে কোন বায়ু প্রবাহ? ক পশ্চিমা বায়ু, খ ঘূর্ণবাদ বায়ু, গ আয়ন বায়ু, ঘ মৌসুমী বায়ু। সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলতে পারো, নিজেদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে। সঠিক উত্তর হলো মৌসুমী বায়ু। ভারতের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, এটা তোমরা সকলেই জানো। তো সঠিক উত্তর মৌসুমী বায়ু। চলে আসি তৃতীয় প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। ৪৯তম পর্ব তোমরা দেখছো আমার ভূগোল কুইজ সিরিজের। ভারতে বৃষ্টিপাতের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রভাবিত করে বা প্রভাব বিস্তার করে? ক অক্ষাংশ, খ ভূপ্রকৃতি, গ স্থানীয় বায়ু, আর ঘ সমুদ্র সান্নিধ্য। এগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রভাব বিস্তার করে ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতির মানচিত্র দেখে বুঝতে পারছ, ভারতের উত্তরাংশ পুরোটাই পর্বত দ্বারা বেষ্টিত এবং ভারতের মাঝ বরাবর যে মালভূমি অঞ্চল, এখানেও অনেকগুলি পর্বত থাকার জন্য পর্বত দ্বারা বা ভূপ্রকৃতি দ্বারা বেশি প্রভাবিত হয়। চলে আসি ৪ নম্বর প্রশ্ন। ভারতের উত্তরাংশে বিহার, উত্তরপ্রদেশ অঞ্চলে গ্রীষ্মকালে যে ধূলিঝড় লক্ষ্য করা যায় তার নাম কি? ধূলিঝড়। ক আঁধি, খ কালবৈশাখী, গ লু, আর ঘ বরদইছিলা। এখান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। খাতায় লিখে ফেলো, তাহলে তোমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারবে। সঠিক উত্তর হলো ক আঁধি। যে ধূলিঝড়, এই ধূলিঝড়কে আঁধি বলা হয়, গ্রীষ্মকালে সাধারণত লক্ষ্য করা যায়। চলে আসি ৫ নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? নিম্নলিখিত অপশানগুলো থেকে বেছে নিতে হবে। ক মালাবার উপকূল, খ কোঙ্কণ উপকূল, গ করমণ্ডল উপকূল, ঘ গুজরাট উপকূল। এই ৪টি অঞ্চল থেকে একটি অঞ্চলকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। করমণ্ডল উপকূল দেখতে পাচ্ছ। উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে তখন বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে এবং এই চিহ্নিত যে অংশ অর্থাৎ করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত ঘটায়। চলে আসি আজকের কুইজের ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নটি হলো, মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটে? অর্থাৎ মৌসুমী বায়ুর যখন আগমন ঘটে সর্বপ্রথম কোন রাজ্যে বৃষ্টিপাত ঘটে? অপশানগুলিকে দেখে নেওয়া যাক। ক তামিলনাড়ু, খ অরুণাচল প্রদেশ, গ মহারাষ্ট্র, ঘ কেরল। সঠিক রাজ্যটিকে তোমাকে চিহ্নিত করতে হবে এই ৪টির মধ্যে, আর সঠিক হলো ঘ কেরল। এখানে অপশানটি ভুল আছে, অসম হবে না, কেরল হবে। কেরল চিহ্নিত করা হয়েছে মানচিত্রে, তোমরা দেখতে পাচ্ছ। কেরল হলো সঠিক উত্তর।
মৌসুমি বায়ুর যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসে কেরলে প্রথম আঘাত করে? 7 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের। উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে? পশ্চিমা বায়ু, খ মৌসুমি বায়ু, গ জেট বায়ু, আর ঘ আয়ন বায়ু। 4টি অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তর হলো পশ্চিমা বায়ু। পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় ওয়েস্টার্লিজ। শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব এসে পৌঁছায়, তার প্রভাবে বৃষ্টিপাত ঘটে পাঞ্জাব হরিয়ানা অঞ্চল। 8 নম্বর প্রশ্নে চলে আসি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কোন ধরনের বৃষ্টিপাত ঘটে? বৃষ্টিপাতের প্রকার দেখতে হবে। ক ঘূর্ণবৃষ্টি, খ পরিচলন বৃষ্টি, গ শৈলক্ষেপ বৃষ্টি, ঘ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এখানে গুঁড়ি গুঁড়ি বানানটা ভুল আছে, খেয়াল করবে। সঠিক উত্তর হলো গ শৈলক্ষেপ বৃষ্টি। দেখো, পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটে। পশ্চিমঘাট পর্বতে প্রথম বাধা পায়, বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটে। আবার যখন অসম, মেঘালয় এবং হিমালয় অঞ্চলে যায় তখনও বৃষ্টিপাত ঘটে পর্বতে বাধা পেয়ে। 9 নম্বর প্রশ্নে চলে আসি। কালবৈশাখী ঝড় ভারতে প্রধানত কোন সময়ে ঘটে? ক মে জুন মাসে, খ এপ্রিল মে মাসে, গ জুন জুলাই মাসে, ঘ ফেব্রুয়ারি মার্চ মাসে। এই 4টি অপশান থেকে সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তর হলো খ এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় আগমন ঘটে। এবং এই কালবৈশাখী ঝড়ের পর একটা আবহাওয়া শীতলতা আসে আবহাওয়ার মধ্যে। 10 নম্বর প্রশ্নে চলে আসি। ভারতে আশ্বিনের ঝড় বছরের কোন সময় দেখা যায়? অপর আরেকটি স্থানীয় বায়ুর প্রভাবে ঝড় হয় আশ্বিনের ঝড়। ক সেপ্টেম্বর অক্টোবরে, খ অক্টোবর নভেম্বরে, গ জুন জুলাইতে, ঘ আগস্ট সেপ্টেম্বরে। আশ্বিন মাস চিন্তা করলেই তুমি সঠিক অপশানটিকে এখান থেকে পেয়ে যাবে। সঠিক উত্তর হলো খ অক্টোবর নভেম্বর। অক্টোবর নভেম্বর হলো সঠিক উত্তর। মাঝামাঝি চলে এসেছি আজকের এই কুইজের পর্বের। 11 নম্বর প্রশ্নে চলে আসি। কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তার লাভ করায় ভারতের জলবায়ু কোন প্রকৃতির? ক নিরক্ষীয় প্রকৃতির, খ ক্রান্তীয় প্রকৃতির, গ উষ্ণ প্রকৃতির, ঘ মরু প্রকৃতির। সঠিক অপশান নিশ্চয়ই বেছে ফেলেছো তোমরা এতক্ষণে। আর সঠিক উত্তরটি হলো খ ক্রান্তীয় প্রকৃতির। ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু আমরা বলে থাকি ভারতের জলবায়ুকে। ক্রান্তীয় মৌসুমী বায়ু বলি আমরা, মৌসুমী জলবায়ু। চলে আসি 12 নম্বর প্রশ্নে। গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয় তাকে অসমে কি বলা হয়? ক আম্রবৃষ্টি, খ কালবৈশাখী, গ বরদৈছিলা, ঘ আঁধি। এখান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। অসমে যে ঝড় হয় তাকে আমরা বলি বরদৈছিলা। গ অপশানটি হচ্ছে সঠিক, বরদৈছিলা। চলে আসি 13 নম্বর প্রশ্ন। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে কত শতাংশ বৃষ্টিপাত ঘটে? ভারতের যে মোট বৃষ্টিপাত হয় সারা বছরে তার কত শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে? ক 50%, খ 70%, গ 90%, ঘ 100%। সঠিক অপশান নিশ্চয়ই এখান থেকে তোমরা বেছে ফেলেছো। আর সঠিক উত্তরটি হলো গ 90%, অর্থাৎ 90% বৃষ্টিপাত মৌসুমী বায়ুর প্রভাবেই ঘটে থাকে ভারতবর্ষে। অর্থাৎ ভারতে সারা বছরে যে বৃষ্টিপাত হয় তার 90% মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। চলে আসি 14 নম্বর প্রশ্ন। ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি? অর্থাৎ এই 4টে অপশান থেকে একটা তোমাকে বেছে নিতে হবে। অপশানগুলি হলো ক ছোটনাগপুর মালভূমি, খ আরাবল্লী পর্বত, গ শিলং মালভূমি, ঘ বুন্দেলখণ্ড মালভূমি। এই 4টে অপশান থেকে সঠিক উত্তরটিকে তোমাকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো শিলং মালভূমি। গারো খাসি জন্তিয়া পাহাড়ের দক্ষিণে চেরাপুঞ্জি,
অবস্থিত, সেখানে বেশি বৃষ্টিপাত হয়। আর তার ঠিক উত্তরে শিলং মালভূমি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাই বৃষ্টির ছায় অঞ্চল। চলে আসি 15 নম্বর প্রশ্ন। ভারতে গ্রীষ্মকালীন উষ্ণতা কোন বায়ুর প্রভাবে হ্রাস পায়? আগের কোশ্চেনের মধ্যে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। অপশানগুলো দেখা যাক। ক দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, খ উত্তর পূর্ব মৌসুমী বায়ু, গ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ঘ উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। সঠিক অপশানটিকে এখান থেকে বেছে নিতে হবে। সঠিক উত্তর হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আসে তখন গ্রীষ্মকালীন উষ্ণতাতে কিছুটা কম হয়। 16 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের 49তম এপিসোড চলছে। আশ্বিন মাসে ভারতের উপকূলীয় অঞ্চলে কোন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়? আশ্বিন মাসে যে বৃষ্টিপাত হয়, ক পরিচলন বৃষ্টিপাত, খ ঘূর্ণ বৃষ্টিপাত, গ সীমান্ত বৃষ্টিপাত, ঘ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সঠিক অপশান থেকে এই চারটির মধ্যে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক অপশানটি হলো খ ঘূর্ণ বৃষ্টিপাত। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি এভাবে চলে, অর্থাৎ যে অঞ্চল থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে সেই অঞ্চলে বা তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি হয়, তাই ঘূর্ণ বৃষ্টিপাত। 17তম প্রশ্নে চলে আসি। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন প্রকৃতির বায়ু প্রবাহ? ক উষ্ণ ও আর্দ্র, খ শীতল ও শুষ্ক, গ উষ্ণ ও শুষ্ক, ঘ অত্যন্ত শীতল। উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোন প্রকৃতির, সেটিকে এই চারটে অপশান থেকে তোমাকে বেছে নিতে হবে। আর সঠিক উত্তর হলো শীতল ও শুষ্ক। যেহেতু উত্তর পূর্ব দিক থেকে আসে, অর্থাৎ স্থলভাগের উপর দিয়ে আসে বলে কোনো জলীয় বাষ্প এখানে থাকে না, আর উত্তরে শীতল বাতাস চলে আসে, তাই শুষ্ক ও শীতল। 18তম প্রশ্নে চলে আসি। বছরের কোন সময়কে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয়? ফিরে আসা, মৌসুমী বায়ু ফিরে আসে কোন সময়? ক ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, খ অক্টোবর নভেম্বর, গ নভেম্বর ডিসেম্বর, ঘ সেপ্টেম্বর অক্টোবর। সঠিক অপশানটিকে এই চারটে থেকে তোমাকে বেছে নিতে হবে। দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি হলো অক্টোবর নভেম্বর, খ অক্টোবর নভেম্বরে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে, অর্থাৎ ফিরে আসে। চলে আসি 19তম প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন আজকের এই কুইজের একদম প্রায় শেষ পর্বে চলে এসেছি। নিম্নলিখিত কোন প্রকার জেট বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে প্রভাবিত করে? জেট বায়ু প্রবাহ, জেট স্ট্রিম ও বলা হয়। ক পূবালি জেট বায়ু, খ পশ্চিমা জেট বায়ু, গ নর্দার্ন জেট বায়ু, ঘ সাদার্ন জেট বায়ু। এই চারটে অপশান থেকে সঠিক অপশানটিকে বেছে নিতে হবে। সঠিক অপশান হলো ক পূবালি জেট বায়ু। পূবালি জেট বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রিত করে বা প্রভাবিত করে। চলে আসি আজকের কুইজের শেষ প্রশ্ন, 20তম প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটিকে দেখে নেওয়া যাক। ভারতে কোন কোন মাসকে বর্ষাকাল হিসাবে ধরা হয়? মূলত 4টি ঋতু আমরা ভারতে দেখতে পাই। সেই প্রধান 4টি ঋতুর মধ্যে বর্ষাকাল ক মে থেকে জুলাই, খ জুন থেকে সেপ্টেম্বর, গ আগস্ট থেকে অক্টোবর, ঘ জুন থেকে অক্টোবর। সঠিক অপশানটিকে তোমাকে বেছে নিতে হবে এখান থেকে, 4টি থেকে। সঠিক হলো জুন থেকে সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর হলো সঠিক উত্তর। আজকের এই কুইজটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে পারে। সেজন্য সকলকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করতে, আর লাইক অবশ্যই করবে। লাইক করলে এই চ্যানেলটির গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং সবার কাছে পৌঁছবে।